নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাস 2025 সালের কেমন যাবে, কেমন তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা, কেমন থাকবে সঞ্চয় ব্যাংক ব্যালেন্স, তাদের যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা, মায়ের শরীর স্বাস্থ্য, আপনার গাড়ি বাড়ি যানবাহন ক্রয় বিক্রয়, প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ ব্যবসা উপার্জন ক্ষেত্র চাকুরি ক্ষেত্র উত্থান পতন ইত্যাদি একটা সামগ্রিকভাবে খুব ছোট্ট আকারে আপনাদের কাছে মাসিক একটা প্রেডিকশন রাখতে চলেছি। হ্যাঁ, তার পূর্বে বলে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলে সাপিক যোগ সম্বন্ধিত একটা আলোচনা করতে চলেছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আলোচনাকে মনোযোগ সহকারে শুনবেন। আমি যেটুকু প্রয়োজন তারই উপর আলোচনা করি, অতিরিক্ত কোনো বাড়িয়ে বা কমিয়ে আলোচনা করা পছন্দও করি না। হয়তো অনেক দিক অধরা থেকে যায়, এটাও হতে পারে যে কোনো দিক ছেড়ে যাব, কিন্তু এখান থেকে কোনো ফুলিয়ে ফাঁপিয়ে কথা পাবেন না। যার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। কালপুরুষ চক্রের এই যে আমি 1 লিখে রেখেছি, এটি হচ্ছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ঘর। অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল বর্তমান অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ 14 তারিখ পর্যন্ত কিন্তু তিনি বসে আছেন একাদশ স্থলে, এবং ষষ্ঠে অধিপতি হচ্ছেন সেই মঙ্গল, অর্থাৎ মঙ্গল লগ্নেরও অধিপতি, ষষ্ঠেরও অধিপতি, যেখান থেকে আমরা রোগ ঋণ ইত্যাদি বিবেচনা করি। সেই সুবাদে দেখা যাচ্ছে তার অধিপতি হয়ে একাদশে 14 তারিখ পর্যন্ত থাকছেন। 14 তারিখের পর তিনি কিন্তু দ্বাদশে যাওয়ার সুবাদে আপনাদের কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থতা যোগ পরিলক্ষিত হবে। ইমিউনিটির অভাব ঘটবে, আপনাদের ব্লাড রিলেটেড সমস্যা কিছু দেখা যাবে, এবং যে ব্লাড প্রেশার ব্লাড সুগার এই জাতীয় কিছু সমস্যা আপনাদের মধ্যে আসবে। সেগুলোকে আপনাকে একটু চিকিৎসার মাধ্যমে সমাধানের দিকে এগাতে হবে। এমনকি আপনাদের হাসপাতাল যোগও দেখা যাচ্ছে, ছোটোখাটো রক্তপাত যোগ দেখা যাচ্ছে, সেগুলো পরে আলোচনায় আসবো। আপাতত একটা ইমিউনিটির অভাব এবং কিছু রক্তজনিত রোগ ব্যাধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় ঘর সঞ্চয় স্থল। আমরা প্রত্যেকেই চাই একটু আমাদের সঞ্চয় হোক বা সঞ্চয় করতে পারি। এই সঞ্চয়ের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু পঞ্চমপতিও আপনার দিয়ে তিনি অষ্টমে চলে গেছেন। সুতরাং প্রকৃত কথা বলতে গেলে সঞ্চয় কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই মাসে। অতএব আপনাকে একটু সচেতন হতে হবে। সঞ্চয় ভালো নেই, তার মানে আমি যদি খরচ উল্টো একটু বেশি করি তাহলে ঋণে জড়িয়ে যেতে হবে, এবং ঋণও দেখা যাচ্ছে এই মাসে, সেটা আমি ষষ্ঠ ঘর গেলে আলোচনায় আনব। তো সঞ্চয় যোগটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ সাহসিকতা পরাক্রমতা ইত্যাদি। তৃতীয় পতি তিনি কিন্তু পঞ্চমে বক্রী হয়ে চতুর্থের মতো ফল দিচ্ছেন। এই ক্ষেত্রে বলে রাখি যে আপনার সাহসিকতা অবশ্যই বেশ কিছুটা সফলতার দিকে যাবে, তবে শনিদেব পঞ্চমে অবস্থান করে চতুর্থের মতো ফল দিচ্ছেন, মানে পঞ্চমটা অনেকটা হালকা হয়ে গেছে, তবে পঞ্চমপতি আবার অষ্টমে। এই সাহসিকতা কিন্তু আপনার ক্ষতির একটা কারণ হবে। সুতরাং হ্যাঁ, সাহস থাকা ভালো, কিন্তু সেটা দুঃসাহস না হওয়াই ভালো। সেই ক্ষেত্রে বলবো আপনারা যাই করবেন এই মাসটা একটু সমঝে চলুন। যেরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরুন আপনি একটা বাইক চালাচ্ছেন, এমন এক ইয়াং ছেলে বাইক চালাচ্ছে, সে এমন ভাব গ্রহণ করলো সেই যেন সব পারে, খুব জোরে চালাতে পারি ইত্যাদি ইত্যাদি, কিন্তু দেখা গেল এই চালাতে গিয়ে সেটা দুঃসাহসে পরিণত হলো, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাইলে সেটা প্রবলেমের ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে প্রচুর। অতএব সাহসিকতা থাকা ভালো, কিন্তু সেটা দুঃসাহসিকতার পর্যায়ে গেলে আপনার কিন্তু এই মাসে প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাক্যকে একটু সংযত করতে হবে অবশ্যই। পরাক্রমতা থাকা ভালো, অতিরিক্ত দেখাতে যাবেন না। আর ছোটোখাটো ভ্রমণ আছে অবশ্যই, ভ্রমণ কিন্তু সাবধান। আপাতত প্রথমার্ধটা খুব ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে না, কিন্তু দ্বিতীয়ার্ধে আমি দেখতে পাচ্ছি এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের ক্ষেত্রে খুব একটা সুখকর নয়। চতুর্থ স্থলে রাহু বসে আছেন। পরিবার, মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন এই জাতীয় জায়গা, গৃহ ক্রয়, কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, এই সময়কালটা কিন্তু আপনাকে ভাসিয়ে দেবে যে হ্যাঁ ক্রয় করা হোক, এরকম একটা আবেগ তৈরি হয়ে যাবে। কিন্তু ওই আবেগের বশে যদি আপনি কিনতে যান তাহলে কোনো নয় কোনোভাবে আপনি ভ্রমিত হবেন, অর্থাৎ ভুল জায়গায় আপনি পৌঁছে যাবেন। অর্থাৎ গাড়ি কিনলেন,
দেখা যাবে গাড়ির যে মূল্য তার চেয়ে অধিক দিয়ে কিনতে হলো, কিংবা যে মূল্যে গাড়িটা কিনলেন গাড়ির মধ্যে কিছু সমস্যা দেখা গেল, গাড়ির কাগজপত্রে কিছু সমস্যা দেখা গেল, যাই হোক একটা কিছু ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে। এবং সেটা গৃহক্রয়ের ক্ষেত্রেও অনুরূপ ব্যাপার দেখা যাচ্ছে। মায়ের শরীর নিয়ে একটু চিন্তিত থাকবেন অবশ্যই, মায়ের শরীরটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আর যারা পঠন পাঠনে আছেন, বিশেষ করে স্নাতক স্তর পর্যন্ত, তাদের ক্ষেত্রে সময়টা ভালো নয়। আপনারা কিন্তু বিভিন্নভাবে আপনার মনোনিবেশ করতে পারবেন না, মনোনিবেশ করার ক্ষেত্রে পঠন পাঠনে সমস্যা আছে। যারা বিদেশে পড়তে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু কিঞ্চিত ভালো, অন্যথায় দেশের অভ্যন্তরে যে খুব একটা ভালো আপনি পাবেন তা কিন্তু দেখতে পাচ্ছি না। সুতরাং পঠন পাঠনে আপনাকে যথেষ্ট মনোনিবেশ করার দরকার আছে, না হলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আর যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন এবং বিভিন্ন রকম পরীক্ষামূলক জায়গায় বসতে চাইছেন, পরীক্ষায় বসতে চাইছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা সুখকর নয়। তবে হ্যাঁ, দু একটি সাবজেক্ট রাহু রিলেটেড সাবজেক্টটা একটু আপনাকে প্রেফার করবে। যেরকম যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, সেই জাতীয় জায়গাগুলো, ইলেকট্রিক নিয়ে করছেন, তাদের ক্ষেত্রে কিঞ্চিত ভালো হলেও অন্যান্য ক্ষেত্রটা খুব একটা সুখকর দেখছি না। অতএব সেক্ষেত্রে থেকে আপনাদের সাবধান থাকতে হবে। পঞ্চম স্থল উচ্চশিক্ষা, প্রেম, সন্তান। প্রেম কিন্তু আপনাদের খুব একটা ভালো যাবে না, প্রেম টিকবে না, কারণ প্রেমের অধিপতি তিনি অষ্টমে চলে গেছেন। অতএব প্রেমের ক্ষেত্র থেকে সাবধান। নতুন প্রেম যারা করতে চাইছেন একটু অপেক্ষা করে যাওয়া ভালো, এটা একটা বিষয়। তবে হ্যাঁ, প্রেম হয়তো মানে তিথি নক্ষত্র মেপে আসে না, কিন্তু বর্তমান যুগের যা প্রেমের অবস্থা, সেই জায়গায় বলবো না, একটু ভেবেচিন্তে এগানোই ভালো, বুঝে সুঝে এগান, না হলে ভুল জায়গায় ভুলভাবে যাবেন। আবার যারা পুরনো প্রেমে আছেন তাদের প্রেম কিন্তু ভাঙার সম্ভাবনা প্রবল। এবং প্রতিষ্ঠা ক্ষেত্রে আপনার কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে। অতএব আপনাকে সাবধান থাকতে হবে। প্লাস আপনার একটা জিনিস, সন্তান যারা নিতে চাইছেন তাদের কিন্তু সময়টা এই মুহূর্তে নেওয়াটা উচিত হবে না, অপেক্ষা করে যাওয়াই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রেও একই জিনিস, উচ্চশিক্ষা খুব একটা সফল হওয়ার সম্ভাবনা নেই। তবে বিদেশে যারা পড়াশোনা করছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা সময় ভালো যাবে, এইটুকু বলতে পারি। অন্যথায় উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব একটা আমি সময় ভালো দেখছি না। ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গায় বলবো ষষ্ঠের অধিপতি মঙ্গল, তিনি কিন্তু একাদশে থাকছেন 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পর তিনি চলে যাচ্ছেন দ্বাদশে। অতএব রিপু, ঋণের, রোগের ইত্যাদির কারণে, বিশেষ করে রোগের কারণে কিছু ব্যয় তো অবশ্যই দেখা যাচ্ছে। যারা আইনি জটিলতায় আছেন তাদের কিন্তু বলবো সাবধান থাকুন। মাসের দ্বিতীয়ার্ধটা আপনার আইনি জটিলতা একটু অন্য আকার নেওয়ার সম্ভাবনা। এবারে সেই জায়গায় হয়তোবা কোনো পানিশমেন্ট পাওয়ার জায়গায় পৌঁছে গেলেও যেতে পারেন। অতএব আপনাকে সচেতন থাকতে হবে। শত্রুরা আপনার এই 14 তারিখের পর একটা ক্ষতি করতে পারে, সে জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। এবং ঋণ হওয়ারও কিছুটা সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে, অতএব সেই ঋণ থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। সপ্তম ঘর বিবাহ, দাম্পত্য, ব্যবসা, যাত্রা, মানে কোথাও যাওয়া, এইগুলো আলোচনা করা হয়। এবারে সপ্তমের অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু আপনার নবম স্থলে থাকছেন 15 তারিখের পর, আবার তিনি দশমে। অতএব এই জায়গায় দেখা যাচ্ছে ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এবং শুধু ভালো নয়, প্রকারান্তরে দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রটা আপনার পুরো মাসটা জুড়ে এক প্রকার ভালোই দেখা যাচ্ছে ব্যবসা যারা করছেন। এবং বিবাহ ক্ষেত্রেও আপনাদের খারাপ নয়, বিবাহ যারা করতে চাইছেন তাদের বিবাহ ক্ষেত্রটাও ভালো দেখতে পাচ্ছে, এই সময় বিয়ে করতে পারেন আপনারা। আর দাম্পত্য এক প্রকার সুখকর দেখা যাচ্ছে, দাম্পত্যে কোনো রকম চিড় দেখতে পাওয়া যাচ্ছে না, সমস্যাও দেখা যাচ্ছে না। হয়তো সমস্যা ঘটিত যে ছিল ব্যাপারটা, সেটাও অনেকটা হয়তো নিরসিত হওয়ার সম্ভাবনা দেখা যাবে দাম্পত্য ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রের কথা বলছি না, সেটা একটা দেখা যাচ্ছে। এবারে অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি ইত্যাদি, বৃহস্পতি সেখানে বসে গেছেন। আর এই অষ্টমের অধিপতি কিন্তু তিনি থাকছেন কোথায় না, মাসের প্রথমার্ধে তিনি থাকছেন আপনার দশমে, তারপর থাকছেন একাদশে। বিদেশ সম্বন্ধিত জায়গায় যারা কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা অনেকটা ভালো সাথ দেবে, আপনার সঙ্গ দেবে।
কিন্তু দেশের অভ্যন্তরস্থ বিষয়টা খুব একটা ভালো নয়। অর্থাৎ বিদেশ রিলেটেড কাজ, বিদেশি কোম্পানিতে কাজ, বিদেশের সাথে কোনো রকম ব্যবসা, এই জায়গা থেকে আপনার এই জায়গার কাজগুলো মোটামুটি খারাপ দেখছি না। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সংযত থাকতে হবে। এই ক্ষেত্রে পরামর্শ দিই, গুরুজনদের আপনি শ্রদ্ধা সম্মান করুন, তাতে অনেকটা ভালো ফল পাবেন। এবং বাচ্চাদের কিছু যদি খাবার দাবার দেন দেখতে পেলে, তাতেও কিন্তু আপনার এই জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে। আর কিছু প্রাপ্তি, জ্ঞানের প্রাপ্তি ঘটবে এই সময় আপনার, আপনি মিলিয়ে নেবেন, কিছু জ্ঞান আপনি অর্জন করতে পারবেন এই সময়কালে। এবারে চলে যায় নবম স্থল, ভাগ্যস্থল। অর্থাৎ এখানকার অধিপতি চন্দ্র। চন্দ্র আপনার লগ্ন বা রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে ঠিক কথা, কিন্তু চন্দ্র 54 ঘন্টা অন্তর যেহেতু পরিভ্রমণ করেন, এখানে একটা উত্থান পতন হবে। কিন্তু যে গ্রহটি বসে আছেন শুক্র, তিনি সপ্তমের অধিপতি হয়ে শুক্র বসে আছেন। শুক্র হচ্ছেন প্রাচুর্যতার প্রতীক বলা হয়। অতএব সেই জায়গায় ভাগ্যস্থলে বসে আছেন মানে আপনি কিছুটা প্রাচুর্যতা পাবেন, প্রাচুর্যতা উপলব্ধি করবেন, এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের সহায়তা অবশ্যই কিঞ্চিত হলেও আপনার থাকছে। এবারে হচ্ছে দশম ঘর, কর্মস্থল, মূলত যে জায়গাটাকে আমরা ভাবার চেষ্টা করি আর উপার্জনটাকে ভাবার চেষ্টা করি। এবারে কর্মস্থলে কিন্তু রবি এবং বুধ বসে আছেন, সঙ্গে কেতু বসে আছেন। দেখুন, নক্ষত্র সাপেক্ষে কেতু কিন্তু আপনাকে ফলটা দেবেন। যার যেরকম নক্ষত্রে জন্ম সেই হিসেবে আপনার যদি নবতারা চক্রে কেতু ভালো নক্ষত্র পেয়ে থাকেন, অবশ্যই তিনি ভালো ফল দেবেন। না হলে কিন্তু কর্মের জায়গাটাকে কেতু চেপে রাখার চেষ্টা করেছেন দীর্ঘদিন। কিন্তু রবি আসার সুবাদে প্রথমার্ধে আপনাদের একটা কর্মপ্রাপ্তি বা কর্মে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। কর্মপ্রাপ্তি এবং কর্মে একটা প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং সরকারি কর্মে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই ভালো, কারণ রবি বুধ প্রথমার্ধে আপনার দশমে বসে আছেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা একাদশে যাচ্ছেন। এবং শুক্র নবম থেকে কিন্তু দ্বিতীয়ার্ধে প্রবেশ করে যাচ্ছেন আপনারই কর্মস্থলে। সুতরাং কর্মস্থলে যারা আছেন খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না, এটুকু বলা যায়। আর উপার্জনের জায়গাটা অবশ্যই ভালো থাকছে, কারণ বুধ হচ্ছেন আপনার উপার্জনের গ্রহ। তিনি কিন্তু আপনার উপার্জন স্থলে তুঙ্গি হয়ে যাচ্ছেন দ্বিতীয়ার্ধে 15 তারিখ থেকে। সুতরাং 15 তারিখ থেকে আপনার একটা উপার্জনের জায়গাটা যথেষ্ট আমি ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এই জায়গায় এখানেও একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে 17 তারিখ থেকে বুধাদিত্য যোগ হচ্ছে। অতএব দ্বিতীয় ভাগ মাসের, সেপ্টেম্বর মাসের যে দ্বিতীয় পার্ট, সেই পার্টটি কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আমি। সুতরাং এই দ্বিতীয় পার্টকে উপার্জনের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মে প্রতিষ্ঠার ক্ষেত্রে, কর্মে উন্নতির ক্ষেত্রে আপনাকে কাজে লাগাতে হবে। আর সেরকমভাবে দ্বিতীয় পার্টটায় আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। যাই হোক, ছোট্ট আকারে একটা সামগ্রিক আলোচনা করলাম। আমার চ্যানেলটি একদম নতুন এবং ছোট চ্যানেল। আমি চেষ্টা করছি ছোট আকারে মাসিক একটা প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরার, এবং আমি শ্রাপিত যোগ নিয়ে আসছি, পরপর অনেক কিছুই পাবেন আমার চ্যানেলে। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাকে একটু উৎসাহ দান করুন। এবার তাহলে কার সমাধান করতে হবে সে বিষয়ে একটু জানার দরকার আছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছি আমি শনি এবং রাহুকে অবশ্যই সমাধান করতে হবে। আর সঙ্গে মঙ্গল যেহেতু 14 তারিখের পর তিনি দ্বাদশে যাচ্ছেন, তাকে একটু সমাধান করার দরকার আছে, এইটুকু বলা যায়। তবে একটা কথা বলি, দ্বাদশে যখন মঙ্গল যাচ্ছেন ব্যয়স্থলে, তিনি কিন্তু সরাসরি ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখার সুবাদে এই জায়গায় কিন্তু অনেকটা শত্রু কিন্তু অবদমিত হবে, এটুকু বলা যায়। যাই হোক, সমাধান একটু বলে দিচ্ছি আমার প্রথা অনুসারে। আমি বলি, সবাই তো দীক্ষিত নন, যেহেতু সবাই দীক্ষিত নন, আমি বলবো প্রণাম মন্ত্র বলে আপনারা প্রণাম করুন। সকালে উঠে প্রণাম জানাবেন মন্ত্রটি বলে। আর বলতে যদি না পারেন, আপাতত ভিডিও যেখানে আমি মন্ত্রটি বলছি সেটাকে শুনুন, শুনেও প্রণাম জানান, তাতে যথেষ্ট আপনি ভালো ফল পাবেন। যাই হোক, আমি মঙ্গলকে দিয়ে একটু শুরু করি। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে প্রণাম জানান, দেখবেন আপনার দিনটি ভালো হবে। আর শনিকে একটু আপনাকে অবশ্যই প্রণাম জানাতে হবে। নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম
ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম, এই বলে শনিদেবকে প্রণাম জানান। আর হ্যাঁ, রাহু চতুর্থে বসে আছেন, পারিবারিক একটু ভ্রম আসবে, সমস্যা আসবে, পরিবারের মধ্যে দেখা যাবে একটা বিবাদ বিসম্বাদ, ভুল বোঝাবুঝি রাহু তৈরি করেন। সেই জায়গায় রাহুকে একটু সন্তুষ্ট করুন। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই বলে রাহুকে প্রণাম জানান। দেখবেন যতটা খারাপ হওয়ার ছিল ঠিক ততটা খারাপ হবে না। খারাপটা যদি কিছুটা আটকায়, আপাতত ভালোটা ততটাই হবে। যতটা খারাপ আটকালো ততটাই ভালো হবে। দেখুন, বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে আমি কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আপনারা মাসের শেষে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আমি চেষ্টা করছি ধীরে ধীরে আপনাদের সামনে বিভিন্ন ধরনের আলোচনা উপস্থাপিত করার। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।